16 বছরে প্রথম প্রিমিয়ার লিগ জয়, কোথায় উৎসবে মেতে উঠবে, উল্টো সেখানে আগামী মৌসুমে ভালো দল গড়া নিয়ে দুশ্চিন্তায় মোহামেডান। পাকিস্তান সুপার লিগ ফাইনালে লাহোর কালান্দার্স, সাকিবের হতাশার দিনে মুখ রক্ষা রিশাদের বোলিংয়ে। শুভমান গিল, দ্য ম্যান উইথ নিউ মিশন, গিলের কাঁধে বন্দুক রেখে টেস্টে ক্রিকেটে নতুন যাত্রা ভারতের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত স্পোর্টস টাইমে। সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুনছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। টিম স্পিরিট দলের সাফল্যের পেছনে কত গুরুত্বপূর্ণ তার প্রমাণ মোহামেডানের প্রিমিয়ার লিগ জয়। স্বয়ং কোচ আলফাজ আহমেদি বলছেন, চ্যাম্পিয়ন হবার মতো দল ছিল না মোহামেডান, কিন্তু ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়েই ক্লাবকে বিপিএলে সেরা সাফল্য এনে দিয়েছে। কিন্তু 16 বছর পর লিগ জয়ের এই সাফল্য ঐতিহ্যবাহী ক্লাবটি ধরে রাখতে পারবে কিনা, তাই এখন কোটি টাকার প্রশ্ন। আমরা তো অনেকদিন আগেই ডিক্লেয়ার হয়ে গেছি চ্যাম্পিয়ন, তো আমরা তো আনন্দ উদযাপন করেছি এবং সামনে উদযাপন হবে 1 তারিখে। ইনশাআল্লাহ বলছে 1 তারিখের ভিতরে আমাদের সব দেনা পাওনা দিয়ে দিবে, তো আমরা সেই অপেক্ষায় আছি না। এখনও সেরকম কোনো ডিক্লেয়ার আসে নাই, 29 তারিখের পরে ডিক্লেয়ার আসবে। আসলে আমরা তো মোহামেডান টিম এবছর চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন টিম না, তারপরেও আমাদের ভাগ্য সহায় ছিল, সবার চেষ্টা ছিল, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ছিল। তো আগামী চ্যাম্পিয়ন টিম করতে হলে সম্পূর্ণ ভিন্ন ধরনের টিম করতে হবে, চ্যাম্পিয়ন টিম করতে হবে। তো সেই অবস্থাতে এখনও আমরা আসিনি, এখনও জানি না, দেখা যাক কী করে মোহামেডান অফিসিয়ালরা। আমরা গত দায়িত্ব নিয়েছি 3 বছর 4 বছর হয়েছে। বিগত দিনের যারা দায়িত্ব ছিল তাদের অর্গানাইজিংয়ের সমস্যা ছিল, যার কারণে দেশের মোহামেডানের অবস্থা। এটা ক্লাব ডিপেন্ড করে, ক্লাবের উপর ডিপেন্ড করে যে ক্লাব কি করবে। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে 95 রানে হারিয়েছে লাহোর। ম্যাচে সাকিবের হতাশার দিনে বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশ ক্রিকেটের মুখ রক্ষা করেছেন রিশাদ হোসেন। রবিবার গ্র্যান্ড ফাইনাল হাই ভোল্টেজ লড়াইয়ে লাহোরের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। জিতলেই ফাইনাল, হারলেই বিদায়, এমন ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় লাহোর কালান্দার্স। ওপেনার ফখর জামান 12 রানে ফিরে যান, তবে মোহাম্মদ নাইম ও আবদুল্লাহ শফিকের ব্যাটিংয়ে বাড়তে থাকে স্কোর। নাইম 50 পূর্ণ করে আউট হন, শফিক করেন 25। কুশল পেরেরা খেলেন 61 রানের ইনিংস, ভানুকা রাজাপাকসে ফেরেন 22 করে। এই ম্যাচে ব্যাটিংয়ে খালি হাতে ফেরেন সাকিব আল হাসান। 8 উইকেটে 202 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় লাহোর। 203 রানের টার্গেটে শুরুতেই চাপে পড়ে ইসলামাবাদ। সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, রিশাদ হোসেনদের বোলিং তোপে একে একে সাজঘরে ফিরতে থাকেন ফারহান, শাহজাদ, দুসানরা। সালমান আগা 33 বিদায় নেন। ব্যাটিং বিপর্যয় পড়ায় ইসলামাবাদ চেষ্টা করেও লড়াই ফিরতে পারেনি। অধিনায়ক সাদাব খান 26 করেন। সালমান ও শাহিন শাহ নেন 3টি করে উইকেট। 34 রান দিয়ে 3 উইকেট শিকার বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের। তবে ব্যাটিংয়ের মতো বোলিংয়েও 3টা ভালো যায়নি সাকিবের। উইকেট শূন্য থাকেন এই অলরাউন্ডার। 107 রানে গুটিয়ে যায় ইসলামাবাদ। 95 রানে বড় জয়ে ফাইনালে পৌঁছে যায় লাহোর কালান্দার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। প্রথম কোয়ালিফায়ারে এই ইসলামাবাদকে হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল কোয়েটা। রবিবার হবে পিএসএল এর শিরোপা নির্ধারণী ম্যাচটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। ডেডলাইন 10 মে, ঢাকা স্টেডিয়ামের সবুজ গালিচায় লড়বে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাই পর্বে এই ম্যাচে লাল সবুজের জার্সিতে মাথাবেন হামজা চৌধুরী ও সমিত সোম। ম্যাচটিকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা বাফুফের। শনিবার থেকে শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি। আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচের জন্য একদিন এগিয়ে 30 মে থেকেই শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হওয়ার আগেই শিরোপা জিতে নিয়েছে মোহামেডান। লিগের নৈপুণ্যে জাতীয় দলের ক্যাম্পের জন্য কোচ হাভিয়ার কাবরেরা বাছাই করেছেন ফুটবলারদের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এশিয়ান কাপ বাছাই আগের ম্যাচে ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। এবার ঘরের মাঠে অভিষেক হতে যাচ্ছে এই মিডফিল্ডারের। 2 জন দলের সাথে যোগ দেওয়ার কথা তার। লাল সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আরও 2 প্রবাসী ফুটবলার, ইতালির ফাহমিদুল 30 মে ও কানাডার সমিত সোম 3 জুন যোগ দিবেন ক্যাম্পে। এদিকে টিকিফাই নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে শনিবার থেকেই পাওয়া যাচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর ও বাংলাদেশ ভুটান ম্যাচ 2টি টিকিট। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাধারণ দর্শকদের জন্য থাকছে 18,300 টিকিট।
এছাড়াও থাকছে হসপিটাল বক্স, ভিআইপি, ক্লাব হাউস ছাড়াও আরও বেশ কয়েকটি ক্যাটাগরির টিকিট। সিঙ্গাপুরের বিপক্ষে সর্বনিম্ন 400 ও সর্বোচ্চ 5,000 টাকা এবং ভুটানের বিপক্ষে ম্যাচে টিকিটের দাম ন্যূনতম 200 টাকা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। প্রিমিয়ার লিগ শেষ রাউন্ড যেন মৃত্যুফাদ, পা ফসকালেই পড়তে হবে খাদে, বিদায় নিতে হবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। লিভারপুল, আর্সেনাল ও ইউরোপা লিগ জয়ী টটেনহ্যামের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত। বাকি 3টি সহ ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের 2টি আসরের ভাগ্য নির্ধারণ হবে শেষ রাউন্ডে। ম্যান সিটি, নিউক্যাসল, চেলসি, অ্যাস্টন ভিলা না নটিংহ্যাম ফরেস্ট, কে হাসবে কে কাঁদবে? এবারে প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ 5 ইংলিশ ক্লাব আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। চ্যাম্পিয়ন লিভারপুলের পর আর্সেনাল ইউরোপ সেরার মঞ্চে জায়গা পাকাপোক্ত করেছে। 5 দলের কোটার বাইরে ষষ্ঠ ইংলিশ ক্লাব হিসেবে টটেনহ্যাম হটস্পার উঠেছে চ্যাম্পিয়ন্স লিগে। গত বুধবার অল ইংলিশ ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে এই টিকিট পায় টটেনহ্যাম। চলতি প্রিমিয়ার লিগের পর্দা নামবে আগামী রবিবার। শেষ রাউন্ডের লড়াইয়ে মুখোমুখি হবে 20টি দল। লিভারপুল ও আর্সেনালের সঙ্গী হয়ে বাকি কোন 3 দল আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে তার মীমাংসা হবে ওই দিন। মীমাংসা হবে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থান নিয়ে আগামী মৌসুমের উয়েফা ইউরোপা লিগে এবং সপ্তম স্থান নিয়ে উয়েফা কনফারেন্স লিগে যাওয়া 2 দলের ভাগ্য। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোটায় প্রিমিয়ার লিগ থেকে শেষ 3টি জায়গার জন্য লড়াইয়ে আছে 5টি দল: ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, চেলসি, অ্যাস্টন ভিলা এবং নটিংহ্যাম ফরেস্ট। শেষ রাউন্ডে এই 5 দলের ম্যাচগুলোতে তাই পাহাড় সম উত্তেজনার হাতছানি। প্রিমিয়ার লিগের গত 4 আসরের চ্যাম্পিয়ন সিটি গত মঙ্গলবার বোর্নমাউথকে 3-1 গোলে উড়িয়ে 1 লাফে 3 ধাপ এগিয়ে টেবিলের 3-এ অবস্থান নিয়েছে। 37 খেলায় পয়েন্ট তাদের 68, যা শীর্ষে থাকা লিভারপুলের 83 পয়েন্ট থেকে 15 আর 2-এ থাকা আর্সেনালের 71 পয়েন্ট থেকে 3 পয়েন্ট কম। সিটির তাই সুযোগ থাকছে দ্বিতীয় স্থান নিয়ে লিগ শেষ করার। গত শনিবার ক্রিস্টাল প্যালেসের কাছে 1-0 গোলে এফএ কাপের ফাইনাল হেরে এ মৌসুমে শিরোপাশূন্য থাকা দলটি লিগের শেষ রাউন্ডে ফুলহামের বিপক্ষে মাঠে নামবে। প্রতিপক্ষের মাঠে খেলবে অ্যাওয়ে ম্যাচ। লিগ টেবিলের 4, 5, 6 নম্বরে থাকা নিউক্যাসল, চেলসি ও ভিলার 37 ম্যাচে পয়েন্ট সমান 66 করে, 1 পয়েন্ট কম নিয়ে সাথে নটিংহ্যাম। নিউক্যাসল রবিবার ঘরের মাঠে লড়বে এভারটনের বিপক্ষে। জয় পেলে অন্য কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ফাঁকা হয়ে যাবে দলটি। চেলসি জিতলেই ইউরোপ সেরার মঞ্চে জেনে নটিংহ্যামের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে। নটিংহ্যামকে কাঙ্ক্ষিত টিকিট নিশ্চিত করতে ঘরের মাঠে জিততেই হবে এবং প্রার্থনা করতে হবে সিটি, নিউক্যাসল, চেলসির মধ্যে অন্তত একটি দল যেন হোঁচট খায়। ভিলাকেও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ম্যাচ জিততে হবে এবং একই সঙ্গে অন্য ম্যাচের ফল পক্ষে আনতে হবে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। জরুট যেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। এবার রেকর্ড বুকে আরও একটি অধ্যায় যোগ করলেন দ্য মাস্টার ক্লাস। টেস্ট ক্রিকেটে দ্রুততম 13,000 রানের মাইল ফলক ছুঁলেন দ্য ইংলিশম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে নিজের 153তম ম্যাচে এই রেকর্ড স্পর্শ করলেন দ্য ম্যাজেস্টিক জরুট। 13,000 হতে প্রয়োজন ছিল মাত্র 28। জিম্বাবুয়ের বিরুদ্ধে ইংলিশদের ঝড়। ইনিংসে 34 বছর বয়সী জরুটের 34 রানের সংখ্যাটা দেখতে ছোট, তবে 13,000 ক্লাবের জন্য ছিল যথেষ্ট। 14 বছর ধরে যে রেকর্ডের একছত্র অধিপতি ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, তাকে সরিয়ে নতুন সম্রাট জরুট। কেপটাউনে 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের 159তম ম্যাচে 13,000-এ পা রেখেছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। প্রোটিয়া তারকার মাথায় ওঠে এই ক্লাবের দ্রুততম সদস্য হওয়ার মুকুট। প্রায় 14 বছর পর রাজ্য হারালেন ক্যালিস। 6 ম্যাচ কম খেলে এলিট ক্লাবের নতুন টপার ইংলিশম্যান রুট। যদিও ইনিংস বিবেচনায় অনেকটাই পিছিয়ে রুট, 13,000 ক্লাবের সদস্য হতে জরুট খেলেছেন 279 ইনিংস। এখানে সবার ওপরের নামটি সচিন টেন্ডুলকারের। 30কে ল্যান্ডমার্ক টপকাতে ভারতের মাস্টার ব্লাস্টার খেলেছেন 266 ইনিংস। জরুট 13টি ইনিংস বেশি খেলেছেন, ইনিংসের বিবেচনায় যা সবচেয়ে ধীরগতি।
টেস্টের 13,000 ক্লাবটি উদ্বোধনী করেছেন ভারতের ক্রিকেট ঈশ্বর জো রুট এই ক্লাবের পঞ্চম সদস্য। এই ক্লাবে ভারতের আছেন 2 জন, সচিনের সঙ্গী রাহুল দ্রাবিড়, বাকি 2 জনও আছেন ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা তারকার ছোট তালিকায়। দ্বিতীয় ব্যাটার হিসাবে এই রেকর্ডে নাম লেখান দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ক্লাবের তৃতীয় সদস্য অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। সময়ের বিবেচনাতেও দ্রুততম জো রুট। 13,000 ক্লাবে পৌঁছাতে 3 লায়ন্স ব্যাটার সময় নিয়েছেন 12 বছর 160 দিন। সবচেয়ে বেশি সময় লেগেছে মাস্টার ব্লাস্টার সচিনের, তিনি সময় নিয়েছেন 20 বছর 63 দিন। অন্য সদস্যদের মধ্যে ক্যালিস 17 বছর, পন্টিং 16 ও দ্রাবিড়ের লেগেছে 15 বছর। 13K ক্লাবে বাকি 4 জনই 90 দশকের লিজেন্ড। এই শতাব্দীর একমাত্র প্রতিনিধি জো রুট, বর্তমান ক্রিকেট বিশ্বের ফ্যাব 4-এর একজন রুট। বাকি 3 তারকার মধ্যে বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন, 10,000 রানও নেই তার নামের পাশে। সাদা পোশাকে রুটের কাছাকাছি আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন পিছিয়ে আছেন অনেকটাই। তর্ক বিতর্ক আছে, তবে জো রুটই বনেদি ক্রিকেটের বেস্ট অফ টেস্ট। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। শুভমান গিল, দ্য ম্যান উইথ নিউ ম্যাশন। গত কিছুদিন ভারতীয় ক্রিকেটে নাটক তো কম হলো না। ইংল্যান্ড সফরে নির্বাচকরা যখন দল গড়তে হিমশিম খাচ্ছেন, তখন টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার বিদায়। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বিরাট কোহলির সরে দাঁড়ানো। কঠিন সময়ে, কঠিন সংকটে ভারত। তবে গিলের কাঁধে বন্দুক রেখে নতুন দিনের পথেই হাঁটার পরিকল্পনা ভারতের। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে শুরু হলো নতুন যুগ। টেস্ট ক্রিকেটের টিম ইন্ডিয়ার নতুন কান্ডারি 25 বছর বয়সী এই ব্যাটসম্যান। 20 জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে 5 ম্যাচ টেস্ট সিরিজ। সেখানে ভারতের দলের অধিনায়কের গুরু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে গিলের কাঁধে। এই সিরিজে দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন ঋষভ পান্থ। হেড কোচ গৌতম গম্ভীরের সাথে বিরোধে গত 7 মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই 12 মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান দলের সেরা তারকা ব্যাটার বিরাট কোহলি। বিশেষ করে কোহলির অবসর নিয়ে ভারতের ক্রিকেটে নাটক কম তো হয়নি। ব্রায়ান লারা পর্যন্ত কোহলিকে ফিরে আসার অনুরোধ করেছেন। ইংল্যান্ড সফরে অধিনায়ক ও তার দল নির্বাচনে কঠিন সংকটে পড়েন ভারতের নির্বাচকরা। ধারণা করা হচ্ছিল অস্ট্রেলিয়া সফরের টেস্টে সফলভাবে দলকে নেতৃত্ব দেয়া জসপ্রীত বুমরার কাঁধে আবারও উঠবে ভারতের টেস্ট অধিনায়কের চ্যালেঞ্জ। কিন্তু অজিত আগারকারের নেতৃত্বে ভারতের নির্বাচকরা পেছনের দিকে নয়, পা রাখবেন ভবিষ্যতের পথেই। ইনজুরির সম্ভাবনা বেশি থাকায় বুমরার ওপর থেকে ওয়ার্কলোড কমাতে তরুণ শুভমান গিলকেই বেছে নেন ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকরা। গিল এখনও টেস্ট বা ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেননি। গত বছর টি-20 বিশ্বকাপ জয়ের পর দলের সিনিয়র ক্রিকেটাররা বিশ্রামে থাকায় জিম্বাবুয়ে সফরে দলকে প্রথম নেতৃত্ব দেন গিল। সেখানে 5 ম্যাচ টি-20 সিরিজ ভারত জিতেছে 4-1 ব্যবধানে। তবে অধিনায়ক হিসেবে গিল আলো ছড়িয়েছেন আইপিএলে। তার সুযোগ্য নেতৃত্বে গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নিশ্চিত করেছে প্লে অফ পর্ব। আর তাতেই ভারতীয় নির্বাচকদের নতুন কান্ডারি বেছে নেওয়ার কাজটি সহজ করে দেন শুভমান গিল, দ্য নিউ লিডার অফ ইন্ডিয়ান ক্রিকেট। 2020 সালে 26 ডিসেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় গিলের। ভারতের হয়ে 32 টেস্টে 35.05 গড়ে 1893 রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুরু হচ্ছে মিশন ইংল্যান্ড দিয়েই। স্বাধীন বাংলা ফুটবল দল একটি আছে। 1971 সালে দেশের মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতে 16টি ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের ফান্ডে 5 লাখ টাকা জমা দিয়েছেন, যা ওই সময় অনেক টাকা। মুম্বাইয়ে শেষ ম্যাচে স্বাধীন বাংলা ফুটবল দলের দেশের বিপক্ষে মহারাষ্ট্র ফুটবল দলকে নেতৃত্ব দেন ভারতের সাবেক টেস্ট অধিনায়ক নবাব মনসুর আলী খান পতৌদি। বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার ও ওনার স্ত্রী অভিনেতা শায়রা বানু এবং শর্মিলা ঠাকুর মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করেছেন। তবে স্বাধীন বাংলা ফুটবল দলের সবচেয়ে বড় কৃতিত্ব দেশের বাইরে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা ও জনমত সৃষ্টি করা। 1971 সালের 25শে জুলাই পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় কৃষ্ণনগর স্টেডিয়ামে ডিসি ডি.কে ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই পতাকা উত্তোলন করেন অধিনায়ক জাকারিয়া পিন্টু ও তার দল। এরপর স্বাধীন বাংলা ফুটবল দল যেখানে খেলতে গেছেন সেখানেই বাংলাদেশের পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছে। সারা পৃথিবীতে এই পতাকা উত্তোলনের ঘটনা গুরুত্ব সহকারে প্রচারও হয়েছে। বর্তমানে স্বাধীন বাংলা ফুটবল দলের অনুকরণে ফিলিস্তিন ফুটবল দল নিজ দেশের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন দেশে ফুটবল ম্যাচ খেলে জনমত সৃষ্টি করার চেষ্টা করছে।
এই ছিল আজকের স্পোর্টস টাইমে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।